উদ্দেশ্যে রওনা দেব। যেতে সময় লাগবে আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা। তিন্দু থেকে রামেকড়ি যাওয়ার পথে বড় পাথর এলাকাটি সবচেয়ে ভয়ঙ্কর। এখানে সাঙ্গু এমন হিংস্র রূপ নিয়েছে যা বাস্তবে না দেখলে বোঝানো অসম্ভব। এখানে রয়েছে অসংখ্য বড় বড় ডুবো পাথর, তাই এই এলাকা পারাপার বিশাল বিপজ্জনক। পারাপারে সতর্ক থাকুন। যারা নাফাকুম ও আমিয়াখুম দেখতে যেতে চান তাদের এ পথ অবশ্যই পেরোতে হবে। এই এলাকা নিয়ে একটি ইতিহাস আছে। খুমি জাতিগোষ্ঠীর রাজা তিন্দুকে বধ করতে দতং রাজা যখন তিন্দু এলাকায় আক্রমণ চালায়, তখন তিন্দু রাজা তার বাহিনী ও সকল সৈন্য সামন্ত নিয়ে এই সাঙ্গু নদী ধরে পালিয়ে যেতে চেষ্টা করে। তবে যাওয়ার পথে সকলে এই সাঙ্গুতে আত্মাহুতি দেয়। তাই এখনও আদিবাসীরা মনে করেন এখানকার পাথরগুলো ওই রাজা ও তার সৈন্য সামন্ত হিসাবে এখনও সাঙ্গুর বুকে বেঁচে আছে। কোনোটি রানী, কোনোটি থালা, কোনোটি কলস, কোনোটি মন্ত্রী, এভাবে সাঙ্গু তাদের বাঁচিয়ে রেখেছে তার বুকে। আর ওই যে বাদিকে পাথরটি, ওটি রাজা পাথর। কারণ বর্ষায় যখন সমস্ত পাথর ডুবে যায় তখনও ওই পাথরটি মাথা তুলে দাঁড়িয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি বড় পাথর এলাকার স্রোত, মারাত্মক স্রোত। এর নিচে আছে অনেক বড় বড় পাথর পিছলা। এই জন্য আমাদের মালবাহী নৌকা যেটাই আমরা আসছি সেটা আমাদেরকে নিয়ে পার হওয়ার সাহস পেল না, তাই আমরা এখানে নেমে হেঁটে পার হচ্ছি। এই জায়গাটা খুবই মারাত্মক। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, গাইড ডাকছে, চলে যেতে হচ্ছে। যাই ওদিকে নেওয়া যাবে না, টাইম নেই, ডাকতে।
রেমাক্রি ফলস বা রামেক্রি ঝিড়ির এই মোহনাটির উৎপত্তি স্থল আমাদের জানা নেই, তবে আমরা যে নাফাকুম দেখতে চাই তার স্রোতধারা এখানে এসেই সাঙ্গুর সঙ্গে মিলিত হয়েছে। একেই বাংলাদেশের নায়াগ্রা ফলস বলা হয়। হচ্ছে রেমাক্রির যে ঝিরিটা, সেই ঝিরিটা যেখান থেকে শুরু তার এসে সাঙ্গু নদীতে মিশেছে, এটা হচ্ছে সেই মোহনাটা। এখানে ধাপে ধাপে পানিগুলো আসছে। বাংলাদেশের নায়াগ্রা ফলস বলে যে জায়গাটা আমরা জানতাম, এটা হচ্ছে সেই জায়গা। আমরা এখানে অল্প কিছুক্ষণ থাকবো, তারপরে এখান থেকে আমরা রেমাক্রি ফিরে যাবো।